প্রথম টেস্টের জয় যে অঘটন ছিল না তা প্রমাণ করে দিল বাংলাদেশ। ৭০ বছরে দ্বিতীয়বার ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হলো পাকিস্তান। ২০২২-২৩ মরশুমে পাকিস্তানের মাটিতে বাবর আজমদের হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। এবার শান মাসুদের দলকে হারিয়ে দিল বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের পর এবার নাজবুল হোসেন শান্তরা জিতে নিল পুরো সিরিজ। দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে ২৭৪ রান তোলে পাকিস্তান। সায়েম আয়ুব ৫৮ এবং শান মাসুদ ৫৭ রানের অর্ধশত দুটো ইনিংস খেলেন। শেষ বেলায় সলমন আগা ৫৪ রান না করলে আরও কমে আটকে যেতে পারত পাকিস্তানের রান। মেহেদি হাসান মিরাজ তুলে নেন ৫টি উইকেট। পাকিস্তানের ইনিংসের জবাবে ২৬২ রান তোলে বাংলাদেশ। লিটন দাস তাদের পক্ষে ১৩৮ রান করেন। এছাড়া ৭৮ রান করেন মেহেদি। তারা বাদ দিয়ে কোনো ব্যাটসম্যান ১৫ রানের গড়িও পার করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ব্যর্থ পাকিস্তানের ব্যাটিং। কোনো ব্যাটসম্যানই রান করতে পারেনি সেরকমভাবে। সলমন আগা তিনি ৪৭ রান করেন, সেটাই ছিল ইনিংসের সর্বোচ্চ রান। ৪৩ রান করেন মোহাম্মদ রিজওয়ান। মাত্র ১৮৫ রানের লক্ষ্যমাত্রা দেয় পাকিস্তান। ৬ উইকেট হাতে নিয়ে সেই রান তুলে ফেলে বাংলাদেশ। সেই সঙ্গে জিতে নেয় সিরিজ। প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় বাংলাদেশের, সেটাও আবার নিজের ঘরের মাটিতে পাকিস্তানের। বাংলাদেশ এর আগে ৩ বার কোনো দলকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতেছিল। প্রথমবার জিতেছিল ২০০৯ সালে ক্যারিবিয়ান সফরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়ে। এছাড়া পরবর্তী সময় ঘরের মাঠে জিম্বাবুয়েকে ২০১৪-১৫ সালে এবং ওয়েস্ট ইন্ডিজকে ২০১৮-১৯ মরশুমে হোয়াইট ওয়াশ করেছিল তারা। টেস্টে চতুর্থবার একাধিক ম্যাচে সিরিজ এর বিপক্ষকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। গত বছর একদিনের বিশ্বকাপের পর থেকেই পাকিস্তানের ক্রিকেট কিছুটা ব্যাকফুটে। কখনো অধিনায়ক বাবর আজমকে সরানো হয়েছে, কখনো আবার পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ফিরে আনা হয়েছে। টেস্টের অধিনায়ককে করা হয়েছে শান মাসুদকে, কিন্তু কোনো কিছুতেই তাদের ভাগ্য বদল হয়নি। টি-20 বিশ্বকাপেও তাদের আশানুরূপ ফল দেখা যায়নি। এবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে হলো পাকিস্তানকে। যে দলের বিরুদ্ধে এত বছরে কোনো টেস্ট হারেনি, তাদের বিরুদ্ধেই হেরে গেল শান মাসুদের দল। আপনাদের কি কমেন্ট বা মন্তব্য আপনারা জানাতে পারেন সে বিষয়কে কেন্দ্র করে।